এবার অনেকটা ভোগান্তি ছাড়াই হজ যাত্রা করতে পারছেন বাংলাদেশিরা। নেই ইমিগ্রেশন ও ভিসা জটিলতা। কর্তৃপক্ষ বলছে রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হওয়ায় এবার ভোগান্তি কমেছে। এখন পর্যন্ত পবিত্র হজে অংশ নিতে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন প্রায় ৩০,০০০ হজযাত্রী। মেজবাহ হাসানের রিপোর্ট। হজযাত্রীদের পদচারণায় মুখর ঢাকার আশকোনা ক্যাম্প। দেশের হজযাত্রীদের ৯০ থেকে ৯৫% সৌদি আরব যান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। এ কারণেই দূর দূরান্ত থেকে এই ক্যাম্পে জড়ো হয়েছেন বেশিরভাগ হজযাত্রী। মুখে মিষ্টি নাই, চায়ে ৩ চামচ চিনি খায়। দূরে থেকেও ঘরের খেয়াল ঠিকই রাখি আলোতে। এবছর ৮৭,১০০ হজযাত্রী সৌদি আরব যাবেন, যার মধ্যে সরকারিভাবে ৫,২০০ এবং বেসরকারিভাবে যাবেন ৮১,৯০০ জন। ক্যাম্পে বসেই এবার সম্পন্ন হচ্ছে দুই দেশের ইমিগ্রেশন। হজ ক্যাম্পের সবগুলো ইনশাল্লাহ খুব ভালোভাবে চলছে। সেবা খুবই ভালো, ওরা সব কিছু সেবা দিচ্ছে আমাদের। ওখানে গিয়েও আমরা কিছু প্রতারণার শিকার হই। ১০৪ রিয়ালের আমরা প্যাকেজ পেলাম, দিল আমার ৫৮ রিয়ালের। আল্লাহ যেন আমার হজকে আপনাদের মাঝে ফিরিয়ে আনে। ক্যাম্পের পরিচালক জানান, ইমিগ্রেশন সেবা সহজীকরণ করায় ভোগান্তি কমেছে। ভিসা জটিলতা না থাকায় নির্দিষ্ট ফ্লাইটে যেতে পেরেছেন অধিকাংশ যাত্রী। যে সমস্ত হজযাত্রী ভিসা জটিলতার কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি, তাদেরকে কিন্তু কোনো রকম অতিরিক্ত চার্জ ছাড়া কিন্তু টিকিট রিইস্যু করবার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটি আমি রিকমেন্ড করছি। হজযাত্রীদের সৌদিতে যাওয়ার হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। প্রথম ফিরতি ফ্লাইট নির্ধারিত হয়েছে ১০ জুন আর সর্বশেষ ফ্লাইট ফিরবে ১০ জুলাই। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মুখে মিষ্টি নাই, চায়ে ৩ চামচ চিনি খায়। দূরে থেকেও ঘরের খেয়াল ঠিকই রাখি আলোতে।